এখন দেখাচ্ছি পুলি পিঠে আমার মা কিভাবে করেছে। দেখো প্রথমে কি এইটা হচ্ছে চালের গোল্লা ছিল, সেটাকে এরকম বাটির মতো বানিয়েছে। তারপর হ্যাঁ দেওয়া হলো, নারকেলের পুর দিয়েছে। এবার এটাকে দিয়ে মুড়ে দিলাম। তারপর তোকে কি সুন্দর ডিজাইনের মতো হয়ে গেল সাইডটা দিয়ে। এই দেখো তৈরি হয়ে গেল। দেখো আমার মা এত এক্সপার্ট কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নেয়। ঠিক আছে, ওইগুলো মা আগে ভরে রেখেছিল নারকেলের পুরিগুলো, এখন সাইডগুলো মুড়ে দিচ্ছে। দেখো এগুলো কিন্তু এখনো তৈরি কমপ্লিট হয়নি। এইগুলো এবার গরম জলে ভাপাতে হবে, তাই তো? তো দেখো আচ্ছা তো দেখো এই যে গামলার মধ্যে গরম জল, গামলার মধ্যে জল ফুটে গেছে, আর এখানে ফুটো থালা, ওপরে ফুটো থালা। এরপরে কী হয়, এগুলোকে এরকম করে সাজিয়ে দেয়। এই কাজটা কিন্তু আমি করছি। হ্যাঁ, মা পিঠেগুলো বানিয়ে দিয়েছে, আমি এই থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি একটু হাত লাগালাম মার সঙ্গে। মা তো আগে অনেকগুলো করেছে পিঠে, তো আমি একটুখানি হ্যাঁ তাহলে কোথাও কোথাও দিলাম। আচ্ছা দেখো, হ্যাঁ এবারে হচ্ছে এই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু ভাপে ভাপে হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের পরে আবার দেখাচ্ছি। তো দেখো 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি থালাটাকে তুলছি। এই দেখো দেখা যাচ্ছে পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। এই দেখো এখন গরম, এটাতে পিঠেগুলো একদম হয়ে গেছে। তো এখন আমি পিঠেগুলোকে তুলে থালার মধ্যে রাখবো। কিন্তু খুব গরম ধোয়া উঠছে, দেখেছো? দেখো পিঠেগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এই তুলে এই থালাটার মধ্যে রাখছি। দেখো এখন হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে ভাপা পিঠে। এখনও কিন্তু ধোঁয়াগুলো উঠছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো তো, হ্যাঁ ধোঁয়াগুলো দেখা যাচ্ছে। তাহলে তৈরি হয়ে গেল ভাপা পিঠে। তোমরাও কিন্তু এরকম করে বানিও, অবশ্য সবাই এরকম করেই বানায়। ঠিক আছে, টাটা।